হ্যালো স্টুডেন্ট, ফিজিক্স গাইডেন্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 11-এর ছায়া প্রকাশনী পদার্থবিদ্যা বইটি থেকে প্রতিটি অধ্যায়ের এমসিকিউগুলি সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে আমরা ভৌত রাশির পরিমাপ ও মাত্রা অধ্যায়টি থেকে 1 থেকে 20 পর্যন্ত এমসিকিউগুলি সমাধান করব। তো চলো দেরি না করে শুরু করি। কোশ্চেন নাম্বার 1, স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? কোণ, ঘনকোণ, বৃত্তচাপ, পরিধি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ঘনকোণ। স্টেরেডিয়ান হচ্ছে ঘনকোণের একক। কোশ্চেন নাম্বার 2, দেওয়া আছে y সমান a cos t/p - qx, যেখানে t এর একক হলো সেকেন্ড এবং x এর একক হলো মিটার, তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? তাহলে আমরা যদি এখানে দেখে নিই যে এখানে দেওয়া আছে y সমান a cos t/p - qx, এটাকে আমরা যদি y সমান a cos থিটা এর সাথে তুলনা করি, তাহলে থিটা এখানে হচ্ছে কি একটা মাত্রাহীন রাশি, অর্থাৎ এখানে t/p - qx এটা একটা মাত্রাহীন রাশি, তার মানে এটার মাত্রা হচ্ছে কত? 1। তাহলে আমরা লিখতে পারবো কি t/p এর মাত্রা হচ্ছে 1, এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা t সমান p, এবং qx সমান 1, এখান থেকে পেয়ে যাচ্ছি q সমান 1/x। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে tp সমান, অর্থাৎ এখান থেকে বলতে পারবো t এবং p এর একক হচ্ছে সমান। তাহলে এটা আমাদের পেয়ে যাচ্ছি অপশান নাম্বার ডিতে। কোয়েশ্চেন নাম্বার 3, যদি v সমান দ্রুতি, r বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং g অভিকর্ষীয় ত্বরণ হয়, তাহলে নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন? তাহলে এখানে যে 4টা অপশান দেওয়া আছে তার মধ্যে হয়ে যাবে অপশান বি হচ্ছে মাত্রাহীন, v²/rg। তাহলে আমরা যদি v²/rg মাত্রা নির্ণয় করি, তাহলে v এর মাত্রা কি হয়? l t⁻⁻1। তাহলে এখানে v স্কোয়ারের মাত্রা হবে l² t⁻², r এর মাত্রা হচ্ছে l, আর g এর মাত্রা হচ্ছে l t⁻²। তাহলে সব মাত্রাগুলো আমরা যদি কাটাকাটি করে নিই, তাহলে আমরা দেখতে পাবো মাত্রা আসছে কত? 1, অর্থাৎ এটি হচ্ছে কি একটি মাত্রাহীন রাশি। কোয়েশ্চেন নাম্বার 4, y সমান a sin 2π/λ ct - x সমীকরণে x এবং y উভয়ের একক মিটার, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক? তাহলে আমাদের এখানে কি দেওয়া ছিল যে x এবং y উভয়ের একক হলো মিটার, তার মানে x এর একক আর y এর একক দুটোই হচ্ছে মিটার। আবার আমরা জানি কি সাইনের এই পার্টটা 2π/λ ct - x এটা হচ্ছে একটা মাত্রাহীন, তার মানে আমরা বলতে পারবো কি y এর একক আর a এর একক এ দুটোও সমান। এবারে আমাদের যদি এটা মাত্রাহীন রাশি হয়, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব? টু π/λ ইন্টু সিটি, এটার মাত্রা হচ্ছে 1, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে ল্যামডা সমান সিটি। আবার 2π/λ ইন্টু x সমান 1, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে ল্যামডা সমান এক্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যামডা সমান এক্স, আর আগে আমরা পেয়েছিলাম y সমান a, তার মানে এখান থেকে আমরা কী বলতে পারি? y a x ল্যামডা এদের প্রত্যেকেরই একক হচ্ছে একই। তাহলে আমাদের অপশান অনুযায়ী হবে ল্যামডার একক, x এর একক এবং a এর একক সমান। তাহলে যেটা ছিল আমাদের অপশান নাম্বার এতে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ সঠিক। কোয়েশ্চেন নাম্বার 5, f সমান p(t⁻⁻1 + qt সমীকরণটিতে f এবং t হলো যথাক্রমে বল এবং সময়, p এর একক নিচের কোন রাশিটির সমতুল্য?
তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে এফ সমান টি টু দি পাওয়ার -1 প্লাস কিউটি। তাহলে আমরা যদি মাত্রা বিশ্লেষণ দেখি তাহলে এখানে এফের মাত্রা যা হবে টি টু দি পাওয়ার -1 মাত্রাও তাই হবে, কিউটির মাত্রাও তাই হবে। তাহলে আমরা যদি লিখে নিই এফের মাত্রা সমানই হচ্ছে টি টু দি পাওয়ার -1 মাত্রা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পি এর মাত্রা সমান বলের মাত্রা ইন্টু সময়ের মাত্রা। তাহলে বলের মাত্রা হচ্ছে ml টি টু দি পাওয়ার -2 আর সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে পেয়ে যাচ্ছি ml টি টু দি পাওয়ার -1, যেটা ভরবেগের মাত্রার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে অপশান অনুযায়ী হবে আমাদের অ্যান্সার ভরবেগ, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 6, বিভবের মাত্রা নিম্নলিখিত কোন ভৌত রাশির মাত্রার সঙ্গে সমতুল্য? তাহলে আমরা জানি বিভবের মাত্রা হয় ml² টি টু দি পাওয়ার -3 I টু দি পাওয়ার -1। তাহলে এখানে যে চারটা অপশান দেওয়া আছে সেগুলোর মাত্রা যদি আমরা দেখি তাহলে পাবো প্রবাহ মাত্রার মাত্রা I, বলের মাত্রা ml টি টু দি পাওয়ার -2, তড়িৎচালক বলের মাত্রা ml² টি টু দি পাওয়ার -3 I টু দি পাওয়ার -1, শক্তির মাত্রা ml² টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে দেখা যাচ্ছে বিভবের মাত্রা আর তড়িৎচালক বলের মাত্রা একই আসছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বল আর বিভবের মাত্রা সমতুল্য। কোয়েশ্চেন নাম্বার 7, একটি গ্যাসের অবস্থার সমীকরণ P + A/v³ ইন্টু v - v² সমান CT, যেখানে P, V, T যথাক্রমে চাপ, আয়তন ও উষ্ণতা এবং ABC ধ্রুবক, A এবং B এর মাত্রা যথাক্রমে কোনটা হবে? তাহলে এখানে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে যে P + A/v² ইন্টু v - v² সমান CT। তাহলে আমরা যদি মাত্রা বিশেষণ দেখি তাহলে এখানে P এর মাত্রা আর A/v³ এর মাত্রা দুটো হবে কি একই। তাহলে এখানে লিখে নিই আমরা P এর মাত্রা সমান হচ্ছে A/v³ এর মাত্রা। তাহলে এখানে প্রত্যেকের মাত্রা যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখতে পাবো A এর মাত্রা আসছে কত ml টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার -2। আবার এখানে v এর মাত্রা যা হবে তাই হবে v² এর মাত্রা। তাহলে v এর মাত্রা সমান হচ্ছে v² এর মাত্রা। তাহলে আমরা যদি এখানে v এর মাত্রা বসিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব v এর মাত্রা সমান l টি টু দি পাওয়ার 3/2। তাহলে a আর b এর মাত্রা আমরা এখানে পেয়ে যাচ্ছি কোনটা? অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 8, NH/2πqb রাশিটিতে n একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, h প্লাঙ্ক ধ্রুবক, q আধান এবং b চৌম্বক ক্ষেত্র সূচিত করে। রাশিটির মাত্রা কোনটার সঙ্গে তাহলে একই আসবে? তাহলে এখানে আমাদের যে রাশিমালাটা দেওয়া আছে তার মাত্রা আমরা নির্ণয় করব। তার রাশিমালা কী দেওয়া ছিল? NH/2πqb। তাহলে এটার মাত্রা আমরা যদি দেখে নিই তাহলে n হচ্ছে এখানে একটা অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে n এর মাত্রা হবে কত? 1। h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, h এর মাত্রা হয় ml² টি টু দি পাওয়ার -1। 2π হচ্ছে একটা ধ্রুবক রাশি, তার মাত্রা হচ্ছে 1। q মাত্রা হচ্ছে it, আর b হচ্ছে চৌম্বক ক্ষেত্র, তার মাত্রা হচ্ছে ml টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -1। তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করলে পাবো l², আর l² হয় ক্ষেত্রফলের মাত্রা। তাহলে আমাদের এখন অপশান অনুযায়ী হয়ে যাবে অ্যান্সার কি ক্ষেত্রফল। তাহলে রাশিটির মাত্রা ক্ষেত্রফলের মাত্রার সঙ্গে সমান। কোয়েশ্চেন নাম্বার 9, নিম্নে প্রদত্ত মাত্রাগুলির মধ্যে বিভব প্রভেদের মাত্রা কোনটি? তাহলে আমরা যদি বিভব প্রভেদের ফর্মুলা দেখে নিই তাহলে বিভব প্রভেদ সমান হয় কার্য/আধান। তাহলে এখানে কার্যের মাত্রা ml² টি টু দি পাওয়ার -2, আধানের মাত্রা হচ্ছে it। তাহলে আমরা কাটাকাটি করলে পেয়ে যাব ml² টি টু দি পাওয়ার -3 I টু দি পাওয়ার -1। তাহলে এটা আছে আমাদের অপশান এতে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 10, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক? তাহলে প্রত্যেকটাই দেখো আমাদের অপশানে আছে চাপ। তাহলে আমরা কি জানি চাপের মাত্রা হচ্ছে ml টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2।
তাহলে আমরা যদি এখানে অপশান এটা প্রথমে চেক করে নিই, তাহলে এখানে দেওয়া আছে প্রতি একক আয়তনে শক্তি। এর অর্থ হচ্ছে কি শক্তি বাই আয়তন। তাহলে শক্তির মাত্রা ml² T⁻², আয়তনের মাত্রা হচ্ছে L3। তাহলে কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি m L⁻⁻1 T⁻², আর চাপের মাত্রাও ছিল ml⁻⁻1 T⁻²। তাহলে দুটো মাত্রা এখানে কি আসছে, একই আসছে। তাহলে আমাদের এখানে অপশান এটাই হচ্ছে সঠিক, চাপ সমান প্রতি একক আয়তনে শক্তি। তাহলে আর অন্য অপশানগুলো আমাদের চেক করার প্রয়োজন নেই। কোয়েশ্চেন নাম্বার 11, আপেক্ষিক পরিবাহিতার একক হলো কোনটা? তাহলে আপেক্ষিক পরিবাহিতা মানে হচ্ছে রোধাঙ্কের অনন্যক। তাহলে আমরা জানি রোধাঙ্ক রো সমান হয় RA/L। তাহলে আমরা আপেক্ষিক পরিবাহিতা সিগমা সমান পাবো L/RA। তাহলে আমরা যদি এদের এককগুলো বসিয়ে নিই, তাহলে আমরা একক দেখতে পাবো কি আসছে, ওহম ইনভার্স, সেমি ইনভার্স। তাহলে আপেক্ষিক পরিবাহিতার একক হয়ে যাবে কি অপশান বি, ওহম ইনভার্স, সেমি ইনভার্স। কোয়েশ্চেন নাম্বার 12, যদি বল F, দৈর্ঘ্য L এবং সময় T মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা নির্ণয় করো। তার মানে আমাদের ভরের মাত্রা নির্ণয় করতে হবে কার সাপেক্ষে, F, L এবং T এর সাপেক্ষে, যাতে হচ্ছে কি ভরের মাত্রার মধ্যে F, L আর T এই তিনটে জিনিস থাকে। তাহলে আমরা কি জানি, আমরা জানি নিউটনের গতিসূত্র অনুযায়ী F সমান ma। তাহলে এখান থেকে আমরা যদি বলি ভরের মাত্রা সমান কি হবে, বলের মাত্রা বাই ত্বরণের মাত্রা। আবার আমরা জানি ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়, আর সেটাকে আবার লেখা যায় সরণ বাই সময় স্কোয়ার। তাহলে আমরা ত্বরণের মাত্রার জায়গাতে সরণ বাই সময় স্কোয়ার বসিয়ে নেব। তাহলে আমরা লাইনটা কি পাচ্ছি, বল ইন্টু সময় স্কোয়ার বাই সরণ। এবার এদের মাত্রাগুলো আমাদের বলে দেওয়া ছিল, বলের মাত্রা হচ্ছে F, সময়ের মাত্রা হচ্ছে T, আর সরণের মাত্রা মানে দৈর্ঘ্যের মাত্রা L। তাহলে আমরা যদি বসিয়ে নিই তাহলে দেখতে পাবো আসছে কত, F² L⁻⁻1। তাহলে এটা আমাদের অপশান নাম্বার এতে দেখো দেওয়া আছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ সঠিক। কোয়েশ্চেন নাম্বার 13, টি সময়ে একটি বস্তুর বেগ v সমান at প্লাস b/t+c, যেখানে a, b এবং c হলো ধ্রুবক। a, b, c-র মাত্রা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা যদি মাত্রা বিশ্লেষণ করি তাহলে এখানে কি পাবো, v এর মাত্রা সমানই হচ্ছে at এর মাত্রা, সমানই হয়ে যাবে b/t+c এর মাত্রা। তাহলে আমরা প্রথমে কি করব, v এর মাত্রার সঙ্গে at-র মাত্রা সমান করব। তাহলে v এর মাত্রা সমান যদি at এর মাত্রা হয় তাহলে এখান থেকে আমরা a এর মাত্রা পেয়ে যাচ্ছি কত, L⁻²। আবার t এর মাত্রা যা হবে সেটাই হবে c এর মাত্রা। তাহলে আমরা যদি এটাকে সমান করে নিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব c এর মাত্রা হচ্ছে t। আবার v এর মাত্রা যা হবে সেটাই হবে b/t+c এর মাত্রা। তাহলে আমরা যদি ওটা বসিয়ে নিই, v এর মাত্রা সমানই হচ্ছে b/t+c এর মাত্রা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব b এর মাত্রা। তাহলে b এর মাত্রা আসছে এখান থেকে L। তাহলে দেখো এখানে আমরা a, b, c এর যে মাত্রাগুলো পেলাম সেটা আমাদের আছে অপশান নাম্বার সিতে দেওয়া। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি সঠিক। কোয়েশ্চেন নাম্বার 14, একটি সরল দোলকের দোলনকালটি পিণ্ডের ভর m এবং দৈর্ঘ্য L এবং অভিকর্ষীয় ত্বরণ g এর সম্পর্ক দেওয়া আছে t সমান km⁴x L⁻y g⁻z। তাহলে এখানে x, y, z এর মান কত আমাকে বার করতে হবে। তাহলে আমরা দেখো যে সম্পর্কটা এখানে দেওয়া আছে t সমান km⁴x L⁻y g⁻z। তাহলে আমরা এই সম্পর্কতে প্রতিটা রাশির মাত্রা বসিয়ে নেব। তাহলে এখানে টি কি বলেছে, দোলনকাল, মানে টি এর মাত্রা হবে সময়ের মাত্রা। তাহলে এটাকে আমরা লিখতে পারি m⁴0 L⁻0 t⁻−1। কে হচ্ছে এখানে একটা ধ্রুবক রাশি, তাহলে কে এর মাত্রা হচ্ছে 1। m হচ্ছে ভর, তাহলে ভরের মাত্রা হচ্ছে m, তার মাথায় আছে পাওয়ার x, তাহলে m⁴x। L হচ্ছে এখানে দৈর্ঘ্য, তাহলে L এর মাত্রা হচ্ছে L, তার পাওয়ার হচ্ছে y। আর g হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, যার মাত্রা হচ্ছে L⁻², তার পাওয়ার হচ্ছে z। তাহলে আমরা যদি m এর পাওয়ারগুলোকে তুলনা করে নিই তাহলে দেখতে পাবো x এর ভ্যালু আসছে কত, 0, y + z এর ভ্যালু আসছে 0, আর -2z এর ভ্যালু আসছে 1।
তাহলে আমরা যদি এখান থেকে জেডের ভ্যালুটা বার করে এখানে বসিয়ে দিই সেকেন্ড মানটাতে, তাহলে আমরা ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্সের ভ্যালু হচ্ছে 0, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে হাফ, আর জেডের ভ্যালু হচ্ছে -1/2। তাহলে এটা দেখো আমাদের আছে অপশান নাম্বার ডিতে দেওয়া। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 15, কৌণিক ভরবেগের মাত্রা কোনটা হবে? তাহলে আমরা জানি কৌণিক ভরবেগ সমান mv/r। তাহলে এদের মাত্রাগুলো বসিয়ে নেব। এম এর মাত্রা হচ্ছে m, ক্যাপিটাল M, ভি এর মাত্রা হচ্ছে L⁻⁻1, আর এর মাত্রা হচ্ছে L। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি mL²T⁻⁻1। তাহলে আমরা এখানে কৌণিক ভরবেগের মাত্রা পেয়ে যাচ্ছি অপশান সি, mL²T⁻⁻1। কোয়েশ্চেন নাম্বার 16, y সমান a sin ωt-kx সমীকরণটিতে ওমেগা এর মাত্রা হলো কোনটা? তাহলে এখানে দেখো ωt-kx এটা সাইনের ভেতরে রয়েছে, অর্থাৎ থিটার মান। আমরা কি জানি থিটা হচ্ছে মাত্রাহীন, তাহলে এই পুরো মানটা কী হবে? মাত্রাহীন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওমেগাটির মাত্রা হচ্ছে 1। তাহলে এখান থেকে পেয়ে যাবো ওমেগার মাত্রা মানে কত? 1/t এর মাত্রা। তাহলে 1/t এর মাত্রাকে আমরা লিখতে পারি m⁻0 L⁻0 T⁻⁻1। তাহলে এটা দেখো আমাদের আছে অপশান নাম্বার সিতে দেওয়া। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 17, কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি ফোটন কণিকার শক্তি ই এবং এর কম্পাঙ্ক নিউ এর মধ্যে সম্পর্কটি হলো ই সমান এইচ নিউ, যেখানে এইচ প্লাঙ্ক ধ্রুবক। তাহলে এইচ এর মাত্রা এখানে আমাকে বার করতে বলেছে। তাহলে আমাদের দেখো সম্পর্ক কী দেওয়া ছিল? ই সমান হচ্ছে এইচ নিউ। তাহলে এখানে ই বলা ছিল শক্তি, নিউ বলা ছিল কম্পাঙ্ক, আর এইচটা বলা ছিল প্লাঙ্ক ধ্রুবক। তাহলে এখান থেকে এইচ সমান কী লিখতে পারি আমরা? ই/নিউ। তাহলে ই হচ্ছে শক্তি, তাহলে শক্তির মাত্রা বসিয়ে নেব mL²T⁻⁻2, আর নিউ হচ্ছে কম্পাঙ্ক, ওই মাত্রা হচ্ছে T⁻⁻1। তাহলে আমরা মাত্রা পেয়ে যাচ্ছি কি mL²T⁻⁻1। তাহলে এটা দেখো আমাদের অপশান বিতে দেওয়া আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 18, একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 50 এবং স্ক্রু পিচ 0.5 মিলিমিটার। এই স্ক্রু গেজের সাহায্যে একটি গোলকের ব্যাস নির্ণয় করো। এক্ষেত্রে রৈখিক স্কেলের পার্ট 2। তাহলে এখানে একটা জিনিস দেখো, রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে 2, আর এই স্ক্রু গেজের অঙ্ক করতে গেলে আমাদের একটা বৃত্তাকার স্কেলের বা চক্রাকার স্কেলের পার্ট লাগবে। তাহলে এটা কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল না। তাহলে আমরা ধরে নিচ্ছি ওই চক্রাকার স্কেলের পার্টটা হবে কত? 25 মিলিমিটার। তাহলে এটা ধরে আমরা অঙ্কটা করব। তাহলে এখানে দেখো মোট ঘর সংখ্যা দেওয়া আছে চক্রাকার স্কেলের 50, আর স্ক্রু পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র দেখে নেব, যে লঘিষ্ঠ ধ্রুবকের সূত্র হচ্ছে স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। তাহলে এখান থেকে আমরা লঘিষ্ঠ ধ্রুবক সি এর ভ্যালু কত পেয়ে যাব? স্ক্রু পিচ দেওয়া ছিল আমাদের 0.5, আর চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা দিয়েছিল 50। তাহলে এখান থেকে পেয়ে যাব 0.01। তাহলে এখান থেকে আমরা ডি বার করব, রৈখিক স্কেলের পার্ট প্লাস চক্রাকার স্কেলের পার্ট ইন্টু হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে রৈখিক স্কেলের পার্ট আমাদের বলা ছিল 2, চক্রাকার স্কেলের পার্টটা আমরা ধরে নিয়েছিলাম 25, আর লঘিষ্ঠ ধ্রুবক আমরা এখানে কত পেয়েছি? 0.01। তাহলে এই ভ্যালুগুলো আমরা যদি বসিয়ে নিই, তাহলে আমরা মান পাবো কত? 2.25 মিলিমিটার। তাহলে দেখো এই অ্যান্সারটা আমাদের আছে কোথায়? অপশান নাম্বার ডিতে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি সঠিক। কোয়েশ্চেন নাম্বার 19, একটি ভার্নিয়ার ক্যালিপার্সের মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 20 ঘর, মূল স্কেলের 16 ঘর। এই ভার্নিয়ার ক্যালিপার্সটির স্থিরাঙ্ক মান বার করতে বলেছে। তাহলে দেখো আমাদের এখানে কী কী দেওয়া ছিল? দেওয়া ছিল মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 1 মিলিমিটার।
আর দেওয়া ছিল ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান হচ্ছে মূল স্কেলের 16 ঘর, অর্থাৎ আমরা লিখতে পারি কি 16 মিলিমিটার, যেহেতু একটা ঘরের মান হচ্ছে কত 1 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের একটি ঘর সমান 16/20 সমান হচ্ছে কত 0.8 মিলিমিটার। এবার আমরা সূত্র বসে দেবো ভার্নিয়ার স্থিরাঙ্ক সমান মূল স্কেলের 1 ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ঘর। তাহলে মূল স্কেলের 1 ঘর এখানে দেওয়া ছিল কত 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের 1 ঘর আমরা পেয়েছি 0.8 মিলিমিটার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে অ্যান্সার কত 0.2 মিলিমিটার। তাহলে এখানে ক্যালিপার্সটির স্থিরাঙ্কর মান কত হবে, অপশান ডি 0.2 মিলিমিটার। লাস্ট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20। একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার M+1 সংখ্যক ঘর মূল স্কেলের M সংখ্যক ক্ষুদ্রতম ঘরের সমান। যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান D একক হয় তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কের মান কত। তাহলে আগেরটার মতোই হবে আমাদের এটা। তাহলে এখানে মূল স্কেলের একটি ঘর কত দেওয়া আছে D একক, আর ভার্নিয়ার স্কেলের M+1 ঘর সমানই হচ্ছে মূল স্কেলের M ঘর। তাহলে M ঘর মানে আমরা বলতে পারি MD একক। তাহলে অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ভার্নিয়ার স্কেলের একটি ঘর সমান MD/M+1 একক। তাহলে আমরা লিখতে পারি ভার্নিয়ার স্থিরাঙ্ক সমান মূল স্কেলের 1 ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ঘর। তাহলে মূল স্কেলের 1 ঘর হচ্ছে D, আর ভার্নিয়ার স্কেলের 1 ঘর আমরা পেলাম কত MD/M+1। তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করে নিই তাহলে মানটা পেয়ে যাচ্ছি কত D/M+1 একক। তাহলে দেখো এটা আছে আমাদের অপশান নাম্বার ডিতে, অপশান নাম্বার এতে। তাহলে এখানে হয়ে যাবে কি অপশান এ সঠিক।